রাঙামাটি শহর সাজেক ও কাপ্তায় কাঙ্ক্ষিত পর্যটক না আসায় পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। গত এক মাস ধরে দৈনিক ক্ষতি হচ্ছে 1 কোটি টাকার বেশি। এদিকে বৃষ্টির কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনাগোনা কমেছে পর্যটকদের। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান ও জুয়েল, ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতে চলে যেতে চাই রাঙামাটির জুয়েলের কাছে। জুয়েল, রাঙামাটির পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে কি পরিমাণ ক্ষতি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের, আর এই নিয়ে কি বলছেন তারা? রোশন, আপনি জানেন যে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙামাটি সারা বছরই আসলে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি হয় এখানে। এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই হ্রদ, এই হ্রদটির সৌন্দর্য আসলে পর্যটকদের এখানে টেনে নিয়ে আসে। একই সঙ্গে সবুজ প্রকৃতি রয়েছে, নির্মল সেই প্রকৃতির সান্নিধ্য পেতে এই পর্যটকরা আসেন। তো গত প্রায় এক মাস ধরে যে চলমান অস্থিরতা চলছে দেশব্যাপী, সেই অস্থিরতায় এখানে পর্যটকদের উপস্থিতি একেবারে কমে গিয়েছে। বিশেষ করে যে হোটেল, মোটেল এবং যে এই কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে বলা চলে যে একেবারেই মন্দা অবস্থা বিরাজ করছে। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এখানে যে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা, সেটির প্রধানতম 5টি খাত রয়েছে। এর মধ্যে হচ্ছে হোটেল, মোটেল রয়েছে, খাবারের রেস্টুরেন্ট রয়েছে, একই সঙ্গে জলযান এবং যে সড়ক পথে যে সড়কযান সেগুলো রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, এর সঙ্গে যে এখানে পাহাড়ের ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে, সেই 5টি খাত মিলিয়ে এখানে যে আয়, সেই রোজগার থেকে আসলে এখানে ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে কম করে হলেও 1,20 থেকে 30 লাখ টাকা প্রতিদিন তারা আয় বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে যে আমাদের রাঙ্গামাটি শহর এবং কাপ্তাই এবং সেই সঙ্গে হারেরকে যে সাজেক রয়েছে, সেখানেও আসলে এই যে পর্যটকদের উপস্থিতি কমে যায়, ব্যবসায় একেবারে মন্দা অবস্থায় বিরাজ করছে। আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটি শহরে যে ঝুলন্ত সেতু রয়েছে, পর্যটন ঝুলন্ত সেতু, সেখানে আমি সকাল থেকে ঘুরে দেখেছি যেটি যে কিছু সংখ্যক পর্যটক এই শুক্রবার আসছেন, তারা এই বন্ধের দিনটিকে উপভোগ করতে আসছেন। তো এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে পর্যটকদের আগমন নিয়ে সবশেষ। রোশন, আমরা এবার জুয়েলের কাছ থেকে চলে যেতে চাই। কুয়াকাটায় আছেন জসিম। জসিম, আজ তো ছুটির দিন, পর্যটনদের উপস্থিতি কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য কুয়াকাটার তা কেমন হচ্ছে সেটা জানাবেন। রসম, প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, এবং এর দ্বিতীয় নাম হচ্ছে সাগরকন্যা। আপনি জানেন, বর্ষায় কিন্তু এই রূপ বৈচিত্র্যের দিক থেকে কুয়াকাটা সকল মানুষের কাছে দৃষ্টিনন্দন এবং দর্শনীয় স্পট হিসেবে আবির্ভূত হয় এই বর্ষা মৌসুমে। কিন্তু এখন শ্রাবণের শেষ মৌসুম আসায় কিন্তু এখন ভারী বর্ষার কারণে আজ যে সাপ্তাহিক যে ছুটি, শুক্রবার, সে ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক এসেছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকায় কিন্তু অনেক পর্যটক তারা হোটেলে অবস্থান করছেন। আপনি দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু সাগরের যে উত্তাল ঢেউয়ে তারা গোসল স্নান করে নিচ্ছেন। একই সঙ্গে অনেক পর্যটক তারা কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 18 কিলোমিটার নিরাপদ, মানে চোরাবালিহীন যে সংখ্যা, সেই সংখ্যা এখানে নেই, নিরাপদ সৈকতে বিচরণ করছেন এবং এখানকার ঝাউবন, নারকেল বন, তালবাগান সহ এবং এখানকার যে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং এখানকার যে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, সে সকল যে কুয়া, সেই অত্যাধুনিক যে এবং আধুনিক এবং ঐতিহ্যবাহী যে কুয়া, সে কুয়া পরিদর্শন করছেন এখানকার পর্যটকরা। তো এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘ এক মাস পর আজ এই সাপ্তাহিক ছুটি উপলক্ষে কিন্তু কিছু পর্যটক এসেছে। এতে তাদের হোটেল, মোটেল যে 3 শতাধিক হোটেল, মোটেল রয়েছে, সে সকল হোটেল, মোটেলের 25 থেকে 45% সিট বুকিং হয়েছে, এমনটি নিশ্চিত করেছে আমাকে। এছাড়া যে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তারা বলছেন যে বর্ষার কারণে তাদের ব্যবসায়িক মন্দা যাচ্ছে। বর্ষা যদি একটু কমে তাহলে তাদের পর্যটকদের বিচরণ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বাণিজ্যিক পর্যায়ে গতি আসবে, এমনটি নিশ্চিত করেছে। তো এখানকার যে পর্যটকদের নিরাপত্তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা কুয়াকাটা টুরিস্ট পুলিশ, তারা এখানকার পর্যটকদের নিরাপত্তার সঙ্গে সঙ্গে তাদেরকে যে উত্তাল বঙ্গোপসাগরে সাঁতার না জানা পর্যটকদের সমুদ্রে স্নানে বারণ করছেন। এবং এই ছিল আমার কাছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ।